বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 1947 সালের 22 ডিসেম্বর গৃহীত, 27 ডিসেম্বর প্রকাশিত ও 1948 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়া ইতালির লিখিত সংবিধানে 129টি অনুচ্ছেদ ও 18টি অন্তর্বর্তী ও চূড়ান্ত বিধান আছে। ইতালির সংবিধানের 1 থেকে 12 নং অনুচ্ছেদ রাষ্ট্র পরিচালনার নীতি বর্ণিত আছে। রাষ্ট্র পরিচালনার নীতিগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র, জনগণের সার্বভৌমত্ব, কাজের মর্যাদা, মানবাধিকার ও মৌলিক আইন, সমতা, আঞ্চলিক স্বায়ত্তশাসনের স্বীকৃতি, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা, ধর্মীয় স্বাধীনতা, সংস্কৃতি ও বিজ্ঞানের উন্নয়ন, আন্তর্জাতিক আইন ও শান্তির প্রতি শ্রদ্ধা, যুদ্ধ প্রত্যাখ্যান, জাতীয় পতাকা, সংশোধন ক্ষমতা সংক্রান্ত ইতালির সংবিধানের 128 নং অনুচ্ছেদ রাষ্ট্রের প্রজাতান্ত্রিক চরিত্র বদলাতে পারে না। সংবিধানের 55 অনুচ্ছেদ অনুযায়ী ইতালির সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। চেম্বার অফ ডেপুটিস ও সেনেট, এই দুইটি কক্ষ আলাদা আলাদাভাবে কাজ করে। তবে সংবিধানের যেখানে যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে সেসব ক্ষেত্রে চেম্বার অফ ডেপুটিস ও সেনেট যৌথ অধিবেশনে বসে। সংবিধানের 56 নং অনুচ্ছেদে বলা হয়েছে চেম্বার অফ ডেপুটিসের আসন সংখ্যা 400। এর সদস্য হতে হলে ন্যূনতম বয়স হতে হবে 25। সার্বজনীন প্রত্যক্ষ ভোটে চেম্বার অফ ডেপুটিসের সদস্যরা নির্বাচিত হয়। তবে ইতালির যেসব নাগরিক বিদেশে বসবাস করে তাদের প্রতিনিধিত্ব করে 8 জন চেম্বার অফ ডেপুটিস। সংবিধানের 57 অনুচ্ছেদে বলা হয়েছে সেনেটের আসন সংখ্যা 200। আঞ্চলিক ভিত্তিতে সেনেটার নির্বাচিত হয়। 4 জন সেনেটার যেসব ইতালির নাগরিক বিদেশে বসবাস করে তাদের প্রতিনিধিত্ব করে। সংবিধানের 58 অনুচ্ছেদে বলা হয়েছে সেনেটার নির্বাচিত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে 40। সংবিধানের 59 নং অনুচ্ছেদে বলা হয়েছে সাবেক রাষ্ট্রপতিরা স্বয়ংক্রিয়ভাবে সেনেটের সদস্য হতে পারবেন। তারা পদত্যাগ না করলে আজীবনের জন্যে সেনেটের সদস্য থাকতে পারবেন।
সমাজ, বিজ্ঞান, শিল্প ও সাহিত্যে অসামান্য অবদান যারা রেখেছেন, রাষ্ট্রপতি এমন সর্বোচ্চ 5 জন বিশিষ্ট নাগরিককে সেনেটর হিসাবে মনোনয়ন দিতে পারবেন। 60 নং অনুচ্ছেদে বলা হয়েছে চেম্বার অফ ডেপুটিস ও সেনেটের মেয়াদকাল হবে 5 বছর। তবে যুদ্ধের সময় আইন করে মেয়াদ বাড়ানো যাবে। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।